একটা গল্প বলি আজকে। একটা গ্রামে একটা মেয়ে ছিল। মেয়েটা একটু গরিব ঘরের ছিল, কিন্তু গ্রামের এমন কোনো লোক ছিল না তাকে ভালো না বাসতো। সবাই তাকে ভালোবাসতো। মেয়েটা যখন একটু বড় হয় তখন তার মা একটা প্রাইমারি স্কুলে ভর্তি করে দেয়। তো প্রাইমারি স্কুলে যখন ভর্তি হয় তখন সেই প্রাইমারি স্কুলে তার একটা বান্ধবী হয়। হ্যাঁ, তখন সই সই বলতো। তখন একটা বান্ধবী হয়, বান্ধবীটার সাথে খুব মিল ছিল তার। সারাদিনই তার সাথেই থাকতো, তার সাথে খেলতো, তার সাথে খাওয়া দাওয়া করতো, এই গেছে সেই গেছে, মোটামুটি সারাদিন তার সাথেই কাটতো। তো এতটাই ভালো সম্পর্ক বান্ধবীর সাথে হয়ে গেছিলো। পরবর্তীতে যখন প্রাইমারি শেষ হয়ে যায়, তখন যখন হাই স্কুলে উঠবে, যেটাকে বলে 6-এ ভর্তি হইবে, তখন ওই বান্ধবীর মা বান্ধবীকে নিয়ে ভারতে চলে যায়। তো ও ওখানেই পড়াশোনা শুরু করে, 6-এ ভর্তি হয়েছে ওইখানে। সে বান্ধবীর সাথে আর কখনো দেখা হয়নি। তো এখন এই যে সেই গ্রামের মেয়েটা, গ্রামেই একটা হাই স্কুল ছিল তার বাড়ি থেকে একটু দূরত্ব। তো সেই হাই স্কুলে সে এখন ভর্তি হয়েছে, সেখানে যাতায়াত করে। যাতায়াত করার পরে যখন একটু বড় হয়ে ওঠে, তখন গ্রামের কিছু ছেলে তাকে খুব ডিস্টার্ব করে। স্কুলে যাতায়াত করতেই তার সমস্যা হয়ে যায়। মানে স্কুলে যাওয়া যেত না, পিছনে পিছনে এরকম মানে দল বেঁধে তার পিছনে পিছনে যেত, আবার দল বেঁধে পিছনে পিছনে তার বাড়িতে আসতো। কি একটা মানে সমস্যা। তখন হয়তো কি ওই মেয়েটার বাবা ওই মেয়েটাকে নিয়ে যেত স্কুলে। যখন যখন 7 থেকে 8-এ উঠে, তখন এই সমস্যাটা আরও বাড়ে। তখন আরও সমস্যা দিনের দিন বাড়ে। তো এই একই সমস্যার কারণে মেয়েটা মোটামুটি পড়াশোনায় ভালো ছিল। তারপর হয় কি, তারপর 8 থেকে মানে 9-এ যখন ওঠে তখন আরও সমস্যা হয়। তখন তো স্কুলে একদম যেতেই পারে না। তখন কি করে, তখন ওই মানে মাসে হয়তো 15 দিন তার স্কুল করা হয়। 15 দিন করা হয় না, মানে যেদিন তার বাবা নিয়ে যেতে পারে ওই দিন যায়, যেদিন নিয়ে যেতে পারে না ওই দিন যায় না। এরকম করে সে এসএসসি পরীক্ষা দেয় নাই। এসএসসি পরীক্ষা দেওয়ার আগেই তার বিয়ে হয়ে যায়। বিয়ে হয়ে যায় বলতে ওরকম সবাই ডিস্টার্ব করে, সেজন্য তার বাবা মা তাকে বিয়ে দিয়ে দেয়। তো বিয়ের পরেও সে তার অন্যরকম একটা জীবনের সাথে যুদ্ধ। বিয়ের পরেও সে থেমে থাকিনি। যুদ্ধ তো এখন কেবল শুরু হয়েছে, যেটা হচ্ছে ওটা তো ছিল 9, তারপর হচ্ছে 10। তারপরে আসলে বিয়ের পরে পড়াশোনা করতে খুবই কষ্ট, যেটা হচ্ছে সব কিছু সামলে, সংসার, স্বামী, তারপর হচ্ছে সব কিছু সামলে সে পরীক্ষা দেয়। এসএসসি পরীক্ষায় সে ভালো রেজাল্ট করে। তবে হ্যাঁ, বিয়ের পরে যে মেয়েরা পড়াশোনা করে শুধু তারাই বুঝতে পারে যে আসলে বিয়ের পরে পড়াশোনা করা কতটা কষ্টের। ইস, দেখো বলতে বলতে আমার আলু ভাজাটা হয়ে গেল, গল্পটা সম্পন্ন করতে পারলাম না। তবে অবশ্যই আর একদিন তোমাদের শোনাবো। আজকের মতো এখানেই বিদায়, টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।